হাই এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার মিনি ব্লগ। তোমরা দেখতেই পাচ্ছো সকাল সকাল উঠে আমি স্নানটা সেরে নিয়েছি। আর এখানে আমি আমার বেসিক স্কিন কেয়ারটা করছিলাম, জাস্ট একটু টোনার, সানস্ক্রিন আর একটু সিরাম। আমি গরম দিনে খুব একটা বেশি স্কিন কেয়ার করতে ভালোবাসি না, বাট করতে হয়। আমার খুব বেশি গরম লাগে, আই ডোন্ট নো হোয়াই সানস্ক্রিন লাগালে। ঘরে থাকলে আমি একটু সানস্ক্রিন অ্যাভয়েডই করি অনেকটা টাইম। তাও এখানে আমি একটু স্কিন কেয়ার করছিলাম। আর স্কিন কেয়ার করার পর মা যেহেতু পুজো দিয়েছে, তো মা আমাকে এখানে প্রসাদ দিয়েছিল, মা আম দিয়েছিল ঠাকুরকে। প্রসাদগুলো বসে বসে আমি খাচ্ছিলাম। আর এখনের আমগুলো একটু বেশিই মিষ্টি মনে হচ্ছে আমার, মানে শেষের দিকের আমগুলো একটু বেশিই মিষ্টি হয়। আর আমার তো আম খুবই ফেভারিট, আমাকে পুরো দিন আম দিলে আমি আম খেতে পারবো, আমার কোনো অসুবিধে নেই। দেন গিয়ে দেখলাম মা ব্রেকফাস্টে বানিয়েছে ধোকলা আজকে। মা সেকেন্ড টাইম বানিয়েছে, আগেরবার বানিয়েছিল, খুবই টেস্টি হয়েছিল, তাই আবার বানিয়েছে এখানে ধোকলা। আর এটাই বসে বসে আমি খাচ্ছিলাম। আর সত্যি বলতে কি, মায়ের হাতের ধোকলা বা অন্যান্য দোসা অ্যান্ড অল এগুলো খাওয়ার একটু বেশিই টেস্টি হয়, মানে আমার তো বাইরের থেকে মায়ের হাতেই খেতে ভালো লাগে। দেন আমার গিয়ে একটু শ্যুট করার ছিল, যেহেতু সকাল সকাল স্নান করে নিয়েছি, পুরো দিনটাই আমি শ্যুট করেছিলাম। আর দেখো আমার ঘরের অবস্থা, পুরো দিন শ্যুট করার পর এরকম কাঁধের অবস্থা হয় ঘরের আফটার শ্যুট, মানে সব কিছু আমি এলোমেলো করে নিয়েছি। দেন মা লাঞ্চ বানিয়েছিল, আর লাঞ্চে এত কিছু ছিল আমি বলছি। এখানে ডাল ছিল, কচু শাক ছিল, বড়া ছিল, ভিন্ডি ছিল, আনারস চাটনি ছিল, অনেক কিছু ছিল। যেহেতু আমাদের ওই দিনকে ভেজ ছিল, তো এখানে কোনো ননভেজ খাওয়ার নেই। তারপর খাওয়া দাওয়া সেরে একটা ক্ষীরের বাটি খেয়ে আজকের ব্লগটা এখানেই শেষ করলাম।